90 মিনিট পর্যন্ত ব্রাজিল মরে যাচ্ছিল ভাই, কিন্তু 96 মিনিটে এসে ব্রাজিল বেঁচে উঠল। কি দেখলাম ভাই এটা, ব্রাজিল 2 জাপান 1। ভাই জাপান বাঘের মতো 29 মিনিটে গোল করে দেয় ভাই। কাউরি সারের গোলে জাপান 1-0 গোলে এগিয়ে যায়। ব্রাজিলের ডিফেন্স, জার্মানির অ্যাটাক। সত্যি কথা বলতে নেইমার না থাকায় ব্রাজিলের মাঠ একদম ফাঁকা। ব্রাজিলের 70,000 সমর্থক একদম চুপ, আর জাপানের সমর্থকদের শুধু ড্রাম বাজছে ধুমধুম করে। আমার মনে হচ্ছিল আজকে ব্রাজিলের স্বপ্ন শেষ ভাই। তারপর 56 মিনিটে আসলো বস কেসেমিরো, তার সুন্দর হেডে গোল করে ব্রাজিল সমতা ফেরায়। ব্রাজিল 1 জাপান 1। পুরো স্টেডিয়াম কাঁপলো, হলুদ জার্সি জেগে উঠলো। এরপর ভাই 30 মিনিট শুধু যুদ্ধই চলে। ভিনিসিয়াস শুধু দৌড়ায় আর রদ্রিগো শট মারে, কিন্তু গোলকিপার বাঁচা। এরপর সময় চলে যায় 80, 85, 90। রেফারি 6 মিনিট এক্সট্রা টাইম দিল। আমি ভাবছিলাম ম্যাচ ড্র হবে, আমি কেন, সবাই ভাবছিল যে এই ম্যাচ ড্র হতে চলেছে, কিন্তু না ভাই। এদিকে 90 মিনিট খেলার আর ওদিকে 6 মিনিট এক্সট্রা টাইম, টোটাল 96 মিনিটে এসে ব্রাজিলের মার্টিনেলি গোল করে ব্রাজিলকে 2-1 গোলে এগিয়ে দেয় ভাই। আর ব্রাজিলের সমস্ত বেঞ্চে থাকা প্লেয়ার দৌড়ে গিয়ে ভাই সেলিব্রেশন কাকে বলে কালকে দেখলাম। আর ভাই এদিকে জাপানের প্লেয়ারগুলো হাঁটু গেড়ে মাঠে বসে কাঁদতেছিল, আর এদিকে ব্রাজিলের খুশির কান্না ভাই প্লেয়ারদের চোখে। এটাই ব্রাজিল ভাই, 90 মিনিট খারাপ খেলেও তারা হার মানলো না, শেষ সেকেন্ড পর্যন্ত বিশ্বাস রাখলো, আর বিশ্বাসের দামটা দিল গোল দি। মার্টিনেল্লি তুমি নায়ক, কেসিমেরো তুমি বস। তোমাদের ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচের 96 মিনিটের গোলটা কেমন লাগলো জানাও কমেন্ট বক্সে। আর ফিফা ওয়ার্ল্ড কাপের সমস্ত রকম আপডেট পেতে বিএস স্পোর্টস চ্যানেলকে ফলো করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।